দারুণ দারুণ হয়েছে জান, একেবারে সিনেমার নায়িকা মতো। ঠিক বলছি না স্যার? হ্যাঁ সত্যি ময়না খুব ভালো নাচে। এই শিবই, তুই সব তখন থেকে কি করতেছিস? হ্যাঁ, কি করতেছিস এগুলা? যে এখানে সেখানে ময়লা ফলাস, যা হাড্ডিগুলো খুঁটে নিয়ে আবি, যা এক্ষুনি যা। সত্যি সব যাও যাও। মজা হয়েছে কিন্তু না? না অনেক মজা হয়েছে, মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে একদম, এটা মজা হয়েছে। তোমার নাচ অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। নেন আপনি খান। না না ঠিক আছে, আপনি খান। তুমি খাই চলে যাবা? আরে কি হচ্ছে? জবারে জবা, ওই গাছের পিছে দিন, তুই যেই দিনের লোকের কথা কস ওই দিন। শিবু কি করছে এগুলা? কসম কইতাছি আমি নিজ চোখে দেখেছি গাছের পিছে দিন, একটা ঠেকো দেখছি। বুঝছি, তোমার পেটে বারবিকিউ হয় নাই, এই লেগে উল্টা পাল্টা দেখতেছো তুমি। কথা কইছো ময়না। শালা পিঁপড়া, ওরে শালা পিঁপড়া আবার আইছে মশার জায়গায়। মিঠু সাহেব, এবার আপনি কিছু কইরা দেখেন আমাগো। হ্যাঁ এবার আপনার পালা। না মানে আমি তো কিছুই পারি না। আরে আমরাই তো যা পারেন তাই করেন। আচ্ছা ঠিক আছে, একটা সিনেমার কিছু অংশ আমি অভিনয় করে দেখাবো, কিন্তু হাসা যাবে না। আরে না না, আমরা কেউ হাসবো না, জান। ওকে শিবু, তুই চুপ থাকবি কিন্তু, ঠিক আছে? না হাসুন না স্যার। হয়েছে, চুপ থাকো। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমাদের সামনে সুদূর ঢাকা থেকে স্বাগত, মানে হইতাছে গিয়ে আগত মিঠু সাহেব অভিনয় করে দেখাবে। হাততালি। মিঠু সাহেব বলেন, আপনি কোন সিনেমা থেকে অভিনয় করে আমাদের দেখাতে চান, প্লিজ। নেন, বরফটা নাকে দেন, ব্যথা কম হবে। চাটা খামো না মা, রাত মেলা হয়েছে, বাসায় যাইতে হইব। মা পায়েস রান্না করেছে, আপনি খেয়ে যাবেন। কি যে বলে, জীবনটা আছে বাঁচাইতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। খানা পিনার কোনো ইচ্ছা নাই, এখন এখন সহি সালামতে বাড়িতে ফিরতে পারলেই হয়েছে। আহা, বাসায় তো যাবেনই। আসলে আজ যা হয়েছে আপনার সাথে, সেটার জন্য আমরা আসলে সবাই আসলে খুবই দুঃখিত, মাও ভীষণ দুঃখিত। আর সেজন্যই তো মা আপনাকে পায়েস খেয়ে যেতে বলেছে, না হলে তো এই বাড়ির রেওয়াজ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, খাই পায়েস। এই আপা, মিঠুকে না আমরা কথা দিয়েছিলাম যে এই ঘটকটাকে তাড়াবো, তাহলে সে যখন নিজে নিজে যেতে চাচ্ছে, তুমি কেন যেতে দিচ্ছ? এভাবে যদি চলে যায় তাহলে মা আবার ঠিকঠাক তাকে ধরে নিয়ে আসবে। এমন ভাবে তাড়াতে হবে যাতে এইবারে ত্রিশূলের কোনোদিন না আসে। পাত্রী না দেখিয়ে গেলে মা কিন্তু ভীষণ রাগ করবে। ঠিকঠাক মতো পাত্রীর ছবি এনেছেন তো? আজকে অনেকগুলো কালেকশন। কেমন মেয়ে? সব ঘরোয়া মাইয়া। বিলকিস ভাবি তো তাই বললেন। ওমা তাই নাকি? দেখি দেখি। আচ্ছা, মডার্ন মেয়ের ছবি নেই? না না, ভাবির সাথে আমার কথা হয়েছে, পাক্কা ঘরোয়া মেয়ে চাইতেছেন। এই আপনার নাকে তো এখনো রক্ত লেগে আছে। হায় হায়, কোন কি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওয়াশরুমে যান। তোকে যে তখন ওই ছবিগুলো দিয়েছিলাম, ওগুলো নিয়ে আয়।
করতেছে ওরা এত? কি করতেছে ছাগলগুলা? আরে যা করবি তাড়াতাড়ি কর। এই যে কি ব্যাপার, আপনারা তো দেখি প্ল্যান করতে করতে সারাটা রাত পার করে দিবেন, পারফর্ম করবেন কখন? প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে মিঠু সাহেব, শিব ও ময়নার যৌথ পরিবেশনায় বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা থেকে একটু অংশ আমরা তিনজনে মিল্লা অভিনয় কইরা দেখামু। হাততালি। শোনো, তুমি তো বড় অকৃতজ্ঞ। সেদিন আমি তোমার এত বড় উপকার করলাম, কিন্তু কিন্তু তুমি কোনো কথা না শুনেই চলে যাচ্ছ। আমার দিকে তুমি একবারও ফিরে তাকাচ্ছ না। যে চোখের ঘুম কেড়ে নেয় তার দিকে কি চোখ ফিরে তাকানো যায়? যে চোখে জ্যোৎস্নার আলো পড়ে সেই চোখ দিয়ে কি আর অন্য কিছু দেখা যায়? তুমি আমার মন কেড়ে নিয়েছো, আমি তোমাকে ভালোবাসি জ্যোৎস্না। এসো এসো শাহজাদা গো, ও বন্ধু এসো আমার বুকেতে, বন্ধু দেব ভালোবাসা গো। এসো এসো শাহজাদা গো। নো নো নো, আরে হতে পারে না। কেন হতে পারে না জাহাপনা? আপনি তো আমাকে কথা দিয়েছেন, আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। ঝুম! এই অসম্ভব চাওয়া তো আমি পূরণ করতে পারবো না জ্যোৎস্না। তোমার কিছু অন্য কিছু যদি চাওয়ার থাকে তুমি সেটা আমার কাছে চাও, আমি তোমাকে পূরণ করে দিচ্ছি। না না জাহাপনা, আমি আর কিছুই চাই না, আমি শুধু শাহজাদাকে চাই। জ্যোৎস্না, আমি যেমন দুহাত বাড়িয়ে তোমার পুরস্কার গ্রহণ করেছি, ঠিক তেমনি তুমি তোমার দুহাত বাড়িয়ে তোমার পুরস্কার বুকে তুলে নাও। না না শাহজাদা, না না, আমরা গরিব ছোট জাত, ওই পুরস্কার আমাদের কপালে সইবে না। তুমি চলে যাও, চলে যাও। না জ্যোৎস্না, তোমাকে ছেড়ে আমি তো ফিরে যাব না। আজ তোমাকে নিয়ে আমি ওই রাজ প্রাসাদে ফিরে যাব। না শাহজাদা, না না, যে প্রাসাদে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সেই প্রাসাদে আমাকে নিয়ে যেতে পারবে না, কিছুতেই না, না না না। এদের রং তামাশা কখন শেষ হইব? মশার কামড় আর পিঁপড়ের কামড় তো আমার জান যাইতেছে। ভালোই তো লাগতেছিল, আর একটু করতেন। অনেক হয়েছে, এবার আপনি কিছু একটা করেন। আপনি তো তা অভিনয় করে দেখাইলেন, আমি তো কিছুই পারি না। আয় মিছে কথা জবা, কি ভালো গান পারস। হ্যাঁ জবা, আজকে কিন্তু তোর গান আমরা শুনবই। হ্যাঁ প্লিজ জবা, আপনি একটা গান শোনান না প্লিজ, জবা জবা আরে প্লিজ। আরে কইলাম তো আমি গান পারুম না। জবা, এত কষ্ট করে এত আয়োজন করলাম আর এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবো? শোনো, তুমি যে ভূতটা দেখে আসছো না, ওই ভূতটা আইসা এখন এর নাচতে কও। চাচা, 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 বাবু, ও বাবু, বাবু কি ফিট খেলো নাকি? বাবু কথা কও, বাবু। ও বাবি, বাবি তাড়াতাড়ি আসো। আরে বাবি রে। চুলকানিতে মরে যাইতেছি তো। কি হইছে আপনার? এমন করতেছেন কেন? এই জবা, তোর চাচা এরকম শরীর চুলকাইতেছে কেন? চাচারে পিঁপড়ায় কামড়াইছে। পিঁপড়া? খালি পিঁপড়া না তো, ইয়া বড় বড় দামড়া দামড়া মশাও আছে। মামি, আমার মনে হলো কি ম্যালেরিয়ার মশা। আরে না না, ম্যালেরিয়ার মশা তো এখন তো ই করবে না। স্যার, স্যার শোনেন, ঠ্যাংটা কিন্তু ডলার ডলার দেখছি, ওইটা মনে হয় ডেঙ্গু মশা হই বসিবু। আর না মনে, আমি জেনে চুপ থাক। আমি মরি আমার যন্ত্রণায় আর তারা গবেষণা শুরু করছে। আমরা একটা মানুষ, আপনার মতো লোক পিঁপড়ার মশার কামড় খাই এইরকম করে কান্দে, শরম লাগে না আপনার? মামু,
গ্রামের মানুষ যদি জানে তাকে হবু চেয়ারম্যান মশার কামড় খেয়ে কুপোকাত, তাহলে কি আর ভোট দিব? ওনার মনে হয় খুব কষ্ট হচ্ছে। আমাকেও কিন্তু দু একটা কামড়ে ছিল, খুব জলে। থাক, তোমার আর দরদ দেখানোর দরকার নাই। সব নষ্টের গোড়া তো তুমি। আমি তো ভাবলাম আপনি একটু হাঁটাহাঁটি করতে গেছেন। ঠিক করে কম তো আপনি কই গেছিলেন? এ আবার কি, গেছিলেন কই? আমরা যেখানে বইছিলাম ওইখানে একটা ঝোপের পাশে লুকায় আসিল। ঝোপের পাশে লুকায় আসছিল মানে? আরে কি কইতে না কি কয় জবা, আমি কি শিয়াল নাকি যে দুপুরের মধ্যে লুকামো? না, আমি অবশ্য শিয়ালের ডাক শুনি নাই, শুনছি বিলাইয়ের ডাক। মিয়াও। রাতের বেলা এরকম ঝোপঝাড়ের মধ্যে গেলে তোমার সাপিটা কামড়াইবই। তো কি করতে গেছিলেন ওখানে? আরে তেমন কিছু না। পোলাপান আনন্দ করতেছে, সেইখানে আপনার গিয়া কাম কি? আমার নাচ দেখতে গেছিলেন নাকি চাচা? আমি তো যাইতে চাই না। হয়েছিল কি, ওই হাঁটতে গেছিলাম, আচমকা জিরো ধরছিল। আচানক এই নাকের মধ্যে একটা গন্ধ পাইলাম। কিছুতে খুঁজে পাইতেছিলাম না কিসের গন্ধ। ভাবলাম দেখি যে দিক থেকে গন্ধটা আসে সেদিকেই যাই। যাইয়া দেখি পোড়া মুরগি। হ্যাঁ, তুমি তো জানো রাজিয়া, মুরগির বাজার গন্ধ আমার কত প্রিয়। বাড়ি থেকে অত দূরে পোড়া মুরগির গন্ধ পাওয়া যায় না চাচা। সত্যি করে কও তো, কি করতে গেছিলা তুমি? ওহ, আরে বাবা, মনে হইতেছে মশা না তো, মনে হয় যেন বাঘ ভাল্লুক কামড়াইতেছে। কথা ঘুরে আনো চাচা, কি করতে গেছিলা সেটা আগে কও। সত্যি কইতেছি, মুরগি পোড়ার গন্ধ পাইছিলাম। মুরগির গন্ধ পাইলে ওগরে কইতেন, ওরা বাড়িতে এনে দিয়া যাইত। এরকম চোরের মতো ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসে আছিলেন কেন? উনি মনে হয় আমাদের সাথে মজা করতে গিয়েছিলেন। আসলে ওনাকে নিয়ে নিলেই ভালো হতো। আমাদেরই দোষ, আমরা যে কেন ওনাকে বললাম না। ও, আমি তখন তাহলে মামুর ঠ্যাঙে দেখছিলাম, আমারে দেখা গাছের পিছনে লুকাইছিল। আর আমি তখন জিন মনে করে কি ডরাইছিলাম। কি দেখতে না কি দেখছস? আরে না না মামু, ওটা তোমার ঠ্যাঙে আসছিল, তোমার ঠ্যাঙে দেখছিলাম। জিনের ঠ্যাঙে তো এত পশম থাকার কথা না। মামু পায়জামাটা সরাতো। ফাইজলামি করবি না। সারা শরীর তো জ্বলতেছে তো। ওই, পুরো পেশাল বন্ধ করবি? রাইত হয়ে গেছে, এমন না? বাড়িতে যা। মামি, আমি তাহলে মনে দিয়ে আসি। জিগানের দরকার কি? আমি না কইলেও তো যাবি। চলো মাডা, তোমার দিয়ে আসি। ধর জবা। আমার কাছে একটা অয়েন্টমেন্ট আছে, পোকামাকড়ের কামড়ের জ্বালা কমাতে সাহায্য করে। অয়েল কি? মলম টাইপের আর কি। চলেন নিয়ে আসি তাইলে। নিয়ে আসি। অগো দুইজনের মধ্যে সত্যই কিছু একটা চলতেছে। আমি 100 ভাগ নিশ্চিত। হ্যাঁ, 102 ভাগ। ওই পোলা আমার মায়ের প্রেমে হাবুডুবু খাইতেছে। চুপ করেন তো, কত আপনার আজাইরা কথাবার্তা। তাড়াতাড়ি শোন, চলে আসলে তুমি কোথায় যাবে? এটা ভালো, এটা ভালো, এটা ভালো। কি করছো তোমরা? আরে এটা তো নায়িকা আলিয়া ভাট না?
এই কাল তো টিউটোরিয়াল যা পড়তে যা। যাচ্ছি। রিঙ্কিকে দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম। ওই আপনারা কি বলছেন? কিছুই তো বুঝতে পারলাম না। নাকে তো রক্ত ছিল না। রক্ত না থাকলে আমি কি করব? কি আজব, এইবারে লোকগুলোর সমস্যাগুলো যে কি সেটাই তো বুঝতে পারলাম না। আয় বড় বউ, কি ছেলে হতো পায়েসটা লয়ে যাও। আমি চাই, হ্যাঁ, কেউ কিচ্ছু যেন বুঝতে না পারে। উনি কি কিছু বললেন? সেটা কি আপনার জানা খুব জরুরি? সই সালামতে এই বাড়ি থেকে কাটতে বলেই বাঁচি। ঢাকার পোলাটা আবার কেটা? আরে সুলতানের বাসায় এসে উঠছে ঢাকা থেকে একটা পোলা, এনজিওর কাজের নাম কইরা। ওরা সবাই মিলে মানব পাচারের বিরুদ্ধে লাগছে। ওরা আমাকে কিছুই করতে পারবো না। 10-এ 10 না, 11-12 পাবে 10-এ। কোনো টেনশন করতে হবে না আপনার, সব বাচ্চা বাচ্চা।